শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে সকাল 10:30। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি। সকালে উঠে তোমাদের দাদাভাই টিফিনগুলিও রেডি করে দিয়ে দিয়েছি, চলে গেছে নিয়ে। আর এদিকে ছেলেদেরও মোটামুটি জলখাবার তৈরি করে নিয়েছি। আর আজকে আবার ছোট ছেলের স্কুল নেই, তাই অত চাপ ছিল না। তাই ভাবলাম সকাল সকালই আজকে একটু কটা কেচে দিই, নাহলে তো প্রতিদিন রান্না টান্না করার পরই কাচা ধোয়া করি। কিন্তু কয়েকদিন যাবৎ যেন এত পিঁপড়ে হচ্ছে ঘরে বাইরে, এদিকে তোমার ব্যালকনিতেও এই জামা কাপড়গুলি মেলছি, এর মধ্যেও পিঁপড়ে উঠে যাচ্ছে। আর বুঝতেই পারছো, পিঁপড়ে যদি জামা কাপড়ে উঠে যায় সেগুলিকে আবার এনে ঝেড়ে ঠেড়ে ভালো করে দেখে ঠেকে আবার গোছাতে হয়, মানে কতটা খাটনি বলো তো। তার জন্যে আবার ওইটাও তো সময় নষ্ট হয়, ওতেও তো কতটা সময় যায়। যার জন্য আজকে কি করেছি জানো তো, একদম সকাল সকাল কেচে নিয়েছি। ভাবলাম যে দেখি সকালে কেচে তখন তো পিঁপড়ে টিপড়ে থাকে নাকি। এটা ঠিকই, কিন্তু সকালের দিকে দেখি পিঁপড়েটা অত থাকে না, একটু বেলার দিকেই পিঁপড়ে হচ্ছে। আর দেখো, বেডটাও ক্লিন করে নিলাম। ক্লিন করে তারপরে যে কটা জামা কাপড় ছিল সেগুলিকে আবার ভাঁজ করলাম। তার আগে কিন্তু ওইগুলি বসে বসে তোমার ভালো করে দেখে নিয়েছিলাম যে পিঁপড়ে আছে কিনা, তারপরেই কিন্তু ভাঁজ করেছি। কারণ ছেলেরা পরবে, তোমাদের দাদাভাই জামা কাপড় পরবে, আমিও তো পরবো বলো। একটা পিঁপড়ে কামড়ে দিলে অবস্থা পুরো খারাপ। তাই ভাবলাম যে না, দেখে ঠেকেই ভাঁজ করেছি। আর এদিকে ওপরের তোমার এগুলিকেও ভালো করে একটু পুছে পাছে নিচ্ছি, কারণ এগুলোতেও দেখলাম একটু নোংরা পড়েছে। আর ওগুলি তো আর রেগুলার পুছি না, মাঝে মাঝেই পুছি, তাই জন্য একটু আজকে ভাবলাম না পুছে নিই। আর এটাও তোমার ড্রেসিং টেবিলটাও দেখো সমস্ত যা কিছু সব পোছাপুছি করে একদম ঘরটা পুরো পরিষ্কার করে পুরো কমপ্লিট করে নিলাম। আর একটু ঝাড় দিয়েও নিচ্ছি। আর দেখো এখনও তোমার কিছু দেখো নোংরা কত বেরাচ্ছে, সেগুলি ঝাড় ঠাড় দিয়ে এখানে চলে এলাম রান্নায়। এটা দেখো পাঁচমিশালি তরকারি করব, একটু চিংড়ি মাছ দিয়ে করবো। আর দেখো ছোটো ছোটো কাঁঠাল দিয়েছি, তোমার কাঁঠাল একটু নিয়ে এসেছিলাম অল্প করে বাজার থেকে, তা বিচিগুলিকে রেখে দিয়েছি, এগুলি দিয়ে একটু তরকারি করব। আর ডাঁটা কুমড়ো আলু ঝিঙে অনেক কিছু আছে। আর এই যে চিংড়ি মাছ দেখছো, এখানে কিছু চিংড়ি মাছ একটু গাঠি কচু দিয়ে করব। আর এটা হচ্ছে পটল ভাজবো। পটলগুলি দেখো আজকেই বাজার থেকে আনা হয়েছে, কত বড় বড় দেখো পটলগুলি, দেখতে কত সুন্দর। আর এদিকে দেখো গরমে সব পেকে কী অবস্থা। যখন নিয়ে এসেছিলাম তখন কিন্তু বুঝিনি যে এরকম ভেতরে পাকা। আজকে তোমাদের দাদাভাই একটু মাছ বাজার আর শাক ঠাক নিয়ে এসছে, আমি একটু বাইরে গেছিলাম বাজারের দিকটায়, তো এগুলি পেয়েছি আবার নিয়ে এসেছি। আর দেখো করবো হচ্ছে ডাল, করবো টক ডাল। দেখো আমড়ার ডাল কিন্তু এত কালো হয় না, কিন্তু এই আমড়াটা জানি না কেন কালো হলো। এর আগেও আমড়ার ডাল করেছিলাম কিন্তু কালো হয়ে যায়নি। দেখো আমড়ার ডালটা কেমন কালো কালো, মানে কষ, শাশুড়ি বলছে এই মানে কষ তো, তার জন্য এরকম কালো কালো হয়েছে। চলো তাহলে এবার চিংড়ি মাছগুলি আগে ভেজে নিই। চিংড়ি মাছগুলি আগে গাঠি কচুটা করবো। শাশুড়ি এখানে তোমার গাঠি কচুটা সিদ্ধ করে রেখেছে, গাঠি কচুটা দিয়ে আলু দিয়ে আগে তরকারিটা করে নেবো, কারণ তোমাদের দাদাভাই আবার তাড়াতাড়ি চলে আসতে পারে, খেতে অসুবিধা হয়ে যাবে। তাই আগে তোমার গাঠি কচুর তরকারিটাই করে নেবো। চিংড়ি মাছগুলো একটু ভাজা ভাজা হোক। আর আজকে তোমার এই রান্নাই হবে, আর একটু করবো তোমার কলমি শাক ভাজা। তাহলে চলো আমি রান্নাটাও করতে থাকি আর তোমরা দেখতে থাকো। আর সময়ের সাথে তাল মিলিয়ে সমস্ত কিছু কিন্তু ঘরের কাজ, রান্না বান্না, ছেলেকে স্নান করানো, সমস্ত কিছু কিন্তু সময়ের সঙ্গেই কিন্তু আমি গুছিয়ে করে নিয়েছি। আর এদিকে ডালটাও দেখো ফোড়ন দিয়ে দিলাম, আমড়ার ডাল, একটু তোমার দিয়েছিলাম শুকনো লঙ্কা আর সর্ষে। আর এদিকে তোমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটা তুলে ওই তেলের মধ্যেই কিন্তু একটা তেজপাতা আর একটু পাঁচফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি তোমার ওই পাঁচমিশালি তরকারিটা করছিলাম কিন্তু শুধু প্লেন। হঠাৎ করেই শাশুড়ি বলল যে ওনার একটু পাঁচমিশালি তরকারির সাথে একটু চিংড়ি মাছ দিয়ে খেতে ইচ্ছা করছে। তা আমি ভাবলাম যাক, উনি যখন বলেছে খেতে ইচ্ছা করছে তাহলে কয়েকটা চিংড়ি মাছ এর মধ্যেই দিয়ে দিই। তা তখনই তোমার দিয়ে দিয়েছিলাম, কারণ যখন উনি কাটছিল তখনই বসে বসে বলছিল যে এরকম তরকারির সাথে একটু চিংড়ি মাছ দিলে খুব ভালো লাগে। তা দিয়েছিলাম, খুব একটা তো বেশি চিংড়ি ছিল না, দিয়েছিলাম 3-4টের মতন চিংড়ি, একটু ভেঙে ভেঙে দিয়েছিলাম। আর খারাপ হয়নি, তরকারিটা কিন্তু খুব সুন্দরই হয়েছিল।
আর এদিকে তোমার মশলা বলতে একটু তোমার দিয়েছিলাম হচ্ছে হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো। আর ওদিকে তোমার গাঁঠি কচুর তরকারিটাও চিংড়ি মাছের বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে নিরামিষ তরকারিটা পুরো রেডি। আর পটলগুলিও দেখো ভাজা হয়ে গেল। আর এদিকে করব শাক ভাজা, পেঁয়াজ ফোড়ন দিয়ে একটু শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়েই শাকটা ভাজছি। অনেক রকমেরই আইটেম আজকে হয়ে গেছে রান্না। গরমের মধ্যে যতভাবে কম রান্না করব কিন্তু তাও সেই বেশি রান্নাই হয়ে যায়। এটা টক ডালটা দেখো, আর এটা হচ্ছে তোমার পটলগুলি যে ভেজেছিলাম, আর এটা নিরামিষ তরকারি। আর ওদিকে হচ্ছে গাঁঠি কচুর তরকারিটা, ওটা তোমার একটু ছেলেদের ও তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি, শুধু শাশুড়ি আর আমি একটু বাকি রয়েছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, এখনও আমরা খাইনি। আর এটা হচ্ছে তোমার বিকেলের দিকে একটু তড়কা করেছিলাম। তড়কাটা পুরোপুরি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ এর আগেও তোমরা তড়কা রেসিপিটা অনেকবার দেখেছো, তাই আজকে আর শেয়ার করা হয়নি। কারণ তোমার অনেকটাই তোমার বড় হয়ে যাবে ব্লগটা, তার জন্য আজকে আর দেখাইনি। আর এদিকে দেখো আটাটা তো মাখাই ছিল, ফ্রিজ থেকে বার করে রেখেছি। আজকে তড়কা আর রুটি ছেলেকে দেব। তো বড় ছেলেকে জিজ্ঞাসা করলাম, বড় ছেলের আবার তড়কা খেতে আজকে ইচ্ছা করছে না, বলে মা আমি আজকে তড়কা খাবো না, আমি তোমার রুটি দিয়ে সুজি ছিল এর আগেও তোমাদের দাদাভাইকে সুজি করে দিয়েছিলাম আগের দিনটা, সেটা ফ্রিজে ছিল, ওর আজকে সুজি দিয়ে খেতে ইচ্ছা করছে। তাই আমি বললাম দেখ সুজিটা যদি ভালো থাকে তাহলে খা। কিন্তু সুজিটা একদমই নষ্ট হয়ে গেছিলো। পরে ও তোমার একটু তোমার রাত্রির দিকে একটু তরকারি করা হয়েছিল, সেইটা দিয়ে ও খেয়েছিল। আর এদিকে তোমার ছেলেকে করে দিচ্ছি দেখো, এখন তোমার দুটোর মতনই রুটি করেছি, শুধু ছোট ছেলেকে দেওয়ার জন্যে, কারণ বড় ছেলে তখন বলেছিল খাবে না, পরে ওকে আবার করে দিয়েছিলাম। ওকে একটু দিয়ে দেবো তরকা দিয়ে, ও তরকারিটা খুব ভালোও খেয়েছে, বলে মা তরকাটা খুব সুন্দর হয়েছে, দুবার করে নিয়ে খেয়েছে। আর রুটিগুলি করে ঠোরে তারপরে এখন চা করব। এখনও কিন্তু আমি চা খাইনি, কারণ অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, এখন তোমার 8টার মতন বাজে। তা ওকে করে দিতে একটু দেরি হয়ে গেছে, কারণ তরকাটা করতেও তো একটু টাইম লাগে। তরকাটা কিন্তু একদম করেছিলাম প্লেন, খুব বেশি তোমার তেল ঠেল দিইনি, হালকা তেলেই করেছিলাম, মশলাও খুব একটা দিইনি। আর এতক্ষণে যারা যারা আমার ব্লগটা দেখছো তোমাদের সবাইকে বলছি, যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আর যারা করে রেখেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবেই শুধু আমার পাশে থেকো, আমার সাথে থেকো। তোমরা পাশে আছো বলেই কিন্তু আজকে আমি আস্তে আস্তে একটু করে এগাতে পারছি। আমি জানি তোমরা আমার পাশে সব সময়ের জন্য থাকবে। আর এদিকে দেখো রুটিটাও হয়ে গেছে, এবার ছেলেকে দিয়ে দেবো। ছেলে তো এসে এসে বলছে মা হয়ে গেছে নাকি, কারণ খিদেটাও পেয়ে গেছে, 8টার মতন বাজে। চলো এবার দেখো ওকে দিয়ে দিচ্ছি তড়কা আর একটু দুটো রুটি। তা পেঁয়াজ বললাম খাবি নাকি, বললো না মা পেঁয়াজ খাবো না, ও খুব একটা পেঁয়াজ ভালোবাসে না। ও দাদা আবার কাঁচা পেঁয়াজ রুটির সাথে খেতে ভালোবাসে, কিন্তু ও খুব একটা ভালোবাসে না। এবার ওকে দেখো দিয়ে দিচ্ছি, আর কিছু বাসন ছিল সেগুলি তোমার এবার ধুয়ে ঠুয়ে নেব। তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আজকের মতন। তাহলে তোমাদের সবাইকে টাটা, আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে।